এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এই ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। আমরা যদি নির্দিষ্ট চতুর্ভুজটি অঙ্কন করি, এরকম যদি হয় একটি চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ। আমরা যদি চতুর্ভুজটি অঙ্কন করি, এরকম মনে করে এই একটি চতুর্ভুজ, মনে করে এটার নামকরণ করে এ বি সি ডি একটি চতুর্ভুজ। আমরা যদি মনে করি যে এ বি সি ডি একটি নির্দিষ্ট চতুর্ভুজ, তাহলে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে, আমাদের বলা আছে একটি ত্রিভুজ আঁকতে হবে যেই ত্রিভুজের ক্ষেত্রফল এই নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে আমরা যে অঙ্কন বিবরণ লিখি, অঙ্কন বিবরণ প্রথমে আমরা যদি বিডি যোগ করি, এই বিডি যোগ করি, তাহলে এই সি বিন্দু দিয়ে আমরা এই বিডি এর সমান্তরাল এই সিই আঁকি। তাহলে আমরা যদি সমান্তরাল আঁকতে হয়, কিভাবে আঁকতে হবে? আমরা এই কোণের সমান করে, এই কোণ ডিবিসি কোণের সমান করে এই সি বিন্দুতে আমরা এই একটি কোণ আঁকতে হবে, এই একান্তর কোণ আঁকতে হবে। তাহলে একান্তর কোণ আঁকলে আমরা কি হবে? এই ডিবি সমান্তরাল এই সিই হবে, একটি সরলরেখা হবে। তাহলে আমরা এইখান থেকে এতটুকু দূরত্ব সমান যদি নেই, এতটুকু দূরত্ব, তাহলে এরকম হবে। হ্যাঁ, তাহলে আমরা এই সিই সমান্তরাল রেখা আঁকতে পারবো। সিই আঁকি, এই সিই সমান্তরাল হচ্ছে কি এই ডিবি। তাহলে আমরা এই সি বিন্দুতে এই সিই সমান্তরাল ডিবি আঁকি। তাহলে এই সিই রেখা এ বি রেখার বর্ধিতাংশকে ই বিন্দুতে সেট করে। আমরা যদি এই এ বি রেখাকে বর্ধিত করি এরকম, তাহলে এই এ বি রেখাকে ই বিন্দুতে, বর্ধিতাংশকে ই বিন্দুতে সেট করে। তাহলে এই এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে সেট করে। তাহলে এই ডিই যোগ করে, আমরা যদি ডিই যোগ করি, তাহলে এই ডিই যোগ করে, তাহলে এই ডিই এবং আমরা এই ডিই যোগ করি, তাহলে আমরা বলতে পারি এই এডিই নির্ণয় ত্রিভুজটি বা উদ্দেশ্য ত্রিভুজ। সুতরাং আমরা বলতে পারি তাহলে এই এডি বা এডিই নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো, যেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এই নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান।